আজকের এই রেসিপিটা বানাতে গিয়ে সেই ছোটোবেলার স্কুল জীবনের কথা মনে পড়ে গেল। তো চলো রেসিপিটা শুরু করা যাক। আমি মনীষা, আর মনীষা রান্নাঘরে তোমাদেরকে অনেক 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 স্বাগত। সারা রাত এই মটরটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, প্রায় 7-8 ঘন্টা। ভেজানোর পরে দেখেছো কেমন ফুলে উঠেছে। আর প্রেসারে না একটু লবণ দিয়ে 2টো সিটি দিয়ে নিয়েছি, লো টু মিডিয়াম আছে। তারপরে ছোট ছোট ডুমডুম করে আলু কেটে নিয়েছি। আর আজকের যে রেসিপিটা করছি সেটা কিন্তু আমি সর্ষের তেলেই করছি। তারপরে আলুগুলোকে উল্টে পাল্টে একটু লবণ দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। খুব জোরে আঁচ দেবো না, না হলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। মিডিয়াম টু লো আঁচেই ভাজবো। তার মধ্যে দিয়ে দিলাম আদা জিরে বাটা। প্রথমে জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, তারপরে আদা জিরে বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে একটা গোটা টমেটো দিয়ে দেবো। আজকে রেসিপিটা কি করতে চলেছি তোমরা অবশ্যই বুঝেও গেছো এতক্ষণে। আজকে কিন্তু করব সেই স্কুল জীবনের মতন ঘুগনি। সেই ঘুগনিটাকে না সত্যি খুব মিস করি। একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে দেওয়ার পরে সাথে সাথে দিয়ে দিলাম হলুদ। হলুদটা দিয়ে বেশিক্ষণ কষাবো না, কারণ না হলে পুড়ে পুড়ে যাবে। তো বুঝতেই পারবো যে তেলটা সেপারেট হয়ে গেলে তখনই একটু একদম লো আঁচে দিয়ে দেবো। তার মধ্যে দিয়ে দেবো যে ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেবো। একটু তো সেদ্ধ হতে দেরি আছে, কারণ অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, তো একটু আগে আগে দিয়ে দিলাম আলুটা। এবার দিয়ে দেবো যে সেদ্ধ করে রেখেছিলাম যে মটরগুলো, সেই মটর দেখেছো কতটা সেদ্ধ হয়ে গেছে। হাত দিয়ে চাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু ভেঙে যাচ্ছে। দেখো একটু গরম ছিল, এই জন্য তোমাদেরকে দেখাতেও একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু ভালোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আবার যদি একদম গলে যায় তাহলে কিন্তু সেই স্কুলের মতন আর হবে না। স্কুলের মতন করতে গেলে একটু কিন্তু শক্ত শক্ত থাকতে হবে। নরম হয়ে যাবে কিন্তু ভেতর ওপর থেকে দেখে মনে হবে যে শক্ত শক্ত আছে, গোটা গোটা আছে, একবারে ভেঙে ফেলবো না। তো তার মধ্যে একটু অল্প জল দিয়ে দিলাম, জল দিয়ে ফুটে উঠছে। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তার মধ্যে আবারও দিয়ে দেব একটু বেশি করে জল। একটু জল দিয়ে দিয়েছিলাম, দেখো শুকিয়ে এসেছে। শুকিয়ে আসার পর্যন্ত একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। অবশ্য আগে কাঁচা লঙ্কা দিয়েছি, কিন্তু যখন এই যে মশলাটা কষাচ্ছিলাম তখন কিন্তু কাঁচা লঙ্কা বাটাও দিয়েছি তার সাথে। একটু কালারের জন্য একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। দেখেছো কালারটা কিন্তু আবার দারুণ চলে এসেছে। যতক্ষণ না জলটা শুকাচ্ছে আর একটু কষাতে থাকি। এবার আমি দিয়ে দেব এর মধ্যে উষ্ণ গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা দিয়ে দিলাম ঠিকই, কিন্তু এবার ভালো করে একটু নেড়ে দেবো যাতে মটরগুলো ভালোভাবে মিক্সড হয়ে যায়। এবার ফোটার অপেক্ষায় থাকবো। তারপরে কড়াইয়ের চারিদিকটা লেগে গেছিলো, সেটাকেও একটু পরিষ্কার করে নিলাম। আর এখানে কয়েকটা আলু ভেঙে দেব, তাহলে একটু ঘুগনিটা একটু ঘন হবে। কিন্তু ঘুগনিটা আমি পাতলা রাখারই চেষ্টা করছি, কিন্তু কয়েকটা আলু ভেঙে দিলে যে ঘনটা হয় সেটা খেতেও দারুণ লাগে। লাস্টে নামানোর আগে একটু দিয়ে দিয়েছিলাম গরম মশলা, গোলমরিচ, এলাচ, দারচিনি আর লবঙ্গ, আর একটু কাসুরি মেথি দিয়েছিলাম। এই কাসুরি মেথিটা দেওয়ার জন্য রান্নার টেস্টটা যেন আরও দ্বিগুণ বেড়ে গেছিলো। তো গরম মশলা দেওয়ার 1-2 মিনিট পরে এই কাসুরি মেথিটা একটু শুকনো খোলায় গরম করে নিয়েছি। গরম করে নিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম, আর তারপরে কিন্তু আমার রান্না রেডি হয়ে গেছিলো। আর দেখেছো ঘুগনিটা কী দারুণ লাগছে। তো দেখে বুঝতেই পারছো যে আমি কেমন পাতলা নামিয়েছি। খুব পাতলাও না, খুব ঘনও না, সেই স্কুলের মতন। মনে পড়ে কার কার স্কুলের জীবনের কথা মনে পড়ে গেল এই ঘুগনিটা দেখে, অবশ্যই কমেন্টে জানিও। তার ওপর দিয়ে ডেকোরেশনের জন্য আমি একটু শসা দিয়ে দিয়েছি। শসার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচোনো। সেই মনে পড়ে 2 টাকা 3 টাকায় ঘুগনি পেতাম তখনকার দিনে। পেঁয়াজ দিত, শসা দিত, লঙ্কা কুচি দিত, আবার উপর দিয়ে চানাচুরও দিত। আমি এই জন্য চানাচুরটা দিতেও কিন্তু ভুলিনি, চানাচুরটাও দিয়ে দিলাম। বললাম না একবার স্কুলের মতন ঘুগনি করে খাবো। তো যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা এখন সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন সবাইকে এখানেই টাটা বলি। তো টাটা।